আজকে যাত্রাটা শুরু করলাম ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গে সাথী করে নিয়ে। আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা লেক টাউন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সাংঘাতিক ট্রাফিক। বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা ক্রস করে আমরা কৃষ্ণনগরের দিকে সামনে এগিয়ে চলেছি। দেখুন 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 সাইডের মাঠটা দেখুন, সবুজ পুরো, আর উপরে একেবারে ঘন কালো মেঘ। আহা কি লাগছে দেখতে। আমরা এগিয়ে চলেছি বহরমপুরের দিকে আর বৃষ্টিটা থেমে গিয়ে দেখুন রোদ ঝলমলে চকচকে আকাশ। 12:20 বাজে এখন ঘড়িতে, আর আমাদের এখনো যেতে হবে আরো অ্যাপ্রক্স 70 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে আমাদের যেতে। 64 কিলোমিটার আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। আর দেখুন কি মুষলধারে বৃষ্টি নামলো। এই রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা এপ্রিল মাসে যখন গেছিলাম এই রাস্তাটা বেশ ভাঙাচোরা ছিল। আমার যে কমপ্লেন বারবার ছিল এই রাস্তাটা নিয়ে, যে সুরজপুর টোল প্লাজার পর থেকে বাজে রাস্তা বাজে রাস্তা বাজে রাস্তা, আর বলতে পারবো না। শুরু হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত অরুণাচল প্রদেশের ট্রিপ। মাসের পর মাস ধরে প্ল্যানিং, গুগল সার্চ আর গল্প কল্পনার পর আজ সেই দিনটা এসেই গেল। আজ আমাদের যাত্রার প্রথম দিন, আর আমরা আজ বেরিয়ে পড়লাম কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। একদিকে উত্তেজনা আর আরেকদিকে দূরত্ব। প্রায় 577 কিলোমিটার পথ আজ আমাদের পেরোতে হবে। গুড মর্নিং সবাই। আজকের আমাদের জার্নি শুরু হয়ে গেল কলকাতা থেকে, এবং আমরা আজকে যেতে চলেছি সবার হট ফেভারিট যে রোড, সেটি হলো কলকাতা টু শিলিগুড়ি। আজকের আমরা যেটা করলাম, জার্নিটা বেশ লেটে স্টার্ট করলাম। 11:15 বাজে এখন ঘড়িতে, আর জাস্ট আমাদের সাউথ কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু করলাম। চোখ রাখুন সম্পূর্ণ পর্বে। ঠিক যেরকম ভাবে আমার প্রতিটা এপিসোডে আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য শেয়ার করি আপনাদের সাথে কলকাতা টু শিলিগুড়ি রোড ট্রিপের, আজকেরও সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব, যাতে আপনারা যারা প্ল্যান করছেন কলকাতা টু শিলিগুড়ি বাই রোড যাওয়ার জন্য, এই এন্টায়ার এপিসোডটি আপনাদের যাতে একটা দারুণ রেফারেন্স হিসেবে কাজ করে। আমরা এখন ক্রস করছি সায়েন্স সিটি। দেখতেই পাচ্ছেন আকাশে পুরো মেঘ হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। সাউথ কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 577 কিলোমিটার, আর যেটা এই মুহূর্তে জিপিএস দেখাচ্ছে সময় লাগবে 11 ঘন্টা 49 মিনিট। আমরা লেক টাউন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সাংঘাতিক ট্রাফিক, জাস্ট যাতা লেভেলের ট্রাফিক এখানে। বুঝতে পারছি না কেন হঠাৎ করে এত ট্রাফিক। খুব সম্ভবত মনে হয় কিছু হয়েছে, জানি না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। 11:36 বাজে ঘড়িতে, আর আমরা দাঁড়িয়ে পড়েছি লেক টাউনের কাছে এসে। দেখতেই পাচ্ছেন কিরকম ট্রাফিক, আর তার সাথে জাস্ট আকাশটা দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এগারোটা 47 বাজে আমরা জাস্ট এয়ারপোর্ট ক্রস করলাম। এবার এখান থেকে ডান দিকে আমরা নিচ্ছি। আকাশটা কিন্তু প্রচন্ড মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বেশ জোরে বৃষ্টি নামবে। লেক টাউনটা ক্রস করার পরে খুব একটা বিশেষ আমরা ট্রাফিক পাইনি মোটামুটি।
আমরা এয়ারপোর্ট 2 নম্বর গেট ছাড়িয়ে এবার বাঁ দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরছি। আর এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাও মধ্যমগ্রাম বারাসাত হয়ে সোজা কানেক্ট করে রানাঘাটের সাথে, বাট আমরা যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। এই সোজা রাস্তাটা চলে গেল ডানকুনি দক্ষিণেশ্বরের দিকে, আর আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিচ্ছি। এইটা আমরা যাব এবার এই দিক থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এই ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এবার বাঁ দিকে একটা রাস্তা দেখবেন কানেক্টেড আছে, যেটা একদম সোজা গিয়ে আমরা নিমতা মোড়ে উঠবো। এই যে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা একদম সোজা বেরিয়ে যাব নিমতা ক্রসিং এর দিকে। হালকা হালকা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেল। এই বাঁ দিকের রাস্তাটা এইবার দেখছি একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা এপ্রিল মাসে যখন এসেছিলাম তখন পুরো টোটাল জিনিসটাই একদম প্রায় ভগ্নপ্রায় ছিল, আজকে দেখছি যে একদম অলমোস্ট কমপ্লিট। আমরা এই নিমতা মোড় ক্রস করে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে ব্যারাকপুর আর মাত্র 5 কিলোমিটার। কল্যাণী এখান থেকে 20 কিলোমিটার দূরত্বে। নৈহাটিতে ঢোকার আগে আপনারা এই টোলটি পাবেন, যেটি এখনো শুরু হয়নি। আমরা কল্যাণী ঢোকার আগে দাঁড়ালাম এখানে একটা পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করার জন্য। বাড়ি থেকে বেরিয়ে আজকে পেট্রোল ভরিনি, বিকজ পেট্রোল তখন ছিল গাড়িতে। কাপা মোড় থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, আর এই রাস্তাটি সোজা গিয়ে NH-12 এ উঠবে। এখান থেকে বাঁ দিকেই NH-12 এ আমরা পড়লাম। NH-12 এ ওঠার এই রাস্তাটা কিন্তু আজও ঠিক হয়নি। দেখুন কি সাংঘাতিক বড় বড় গর্ত। আমরা কল্যাণী ক্রস করছি, আর 2 কিলোমিটারের মধ্যে আজকের আমরা আমাদের জার্নির ফার্স্ট টোলে পড়বো। বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা ক্রস করে আমরা কৃষ্ণনগরের দিকে সামনে এগিয়ে চলেছি। আমি রানাঘাট যখনই ক্রস করি এই চার্চটার আমি ভিডিও নেবই নেব।
আজকে দেখুন একদম মেঘলা দিনে এই চার্চটার ভিডিও নিলাম। আমার আগের ভিডিও আপনারা দেখলে দেখবেন একদম খটখটে রোদের মধ্যে আমি ভিডিও নিয়েছিলাম, আর আজকের একদম মেঘলা আকাশে আমরা ক্রস করছি রানাঘাট। আমরা আগিয়ে চলেছি এখন কৃষ্ণনগরের দিকে, আর এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা গেছে ফুলিয়ার দিকে। এই বাঁ দিকের রাস্তাটা দেখুন ফুলিয়ার দিকে গেছে। বাঁ হাতে চলে গেল অদ্বৈত পাঠ মন্দির। এটি কিন্তু শান্তিপুরের এক বিখ্যাত মন্দির। আমরা এখন পার হচ্ছি শান্তিপুর। আমাদের প্ল্যান ছিল কৃষ্ণনগরে গিয়ে লাঞ্চটা সারার, বাট এত লেটে স্টার্ট করেছি আজকে জার্নি এবং বেশ খিদে পেয়ে গেছে। তো কৃষ্ণনগর ঢুকতে আর প্রায় 10 কিলোমিটার মতন বাকি। এখানে সোনার তরি বলে, সোনার তরি না দাদা, সোনার তরি বলে একটা রেস্টুরেন্ট পেলাম, তো ওখানে আমরা ঢুকে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আমাদের, আর আমরা যা যা খেলাম দেখালামই। আমাদের টোটাল 682 রুপিস বিল হয়েছে, আর খাবার বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল এবং টেস্টও খুব ভালো ছিল। আর আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ভেতরের সুন্দর ডেকোরেশনটা, তো বেশ ভালো লাগলো আর কি খেয়ে। এবার চলুন আগিয়ে যাওয়া যাক, বেশ দেরি হয়ে গেছে, ঘড়িতে বাজে 3:12। আমরা এখনো কৃষ্ণনগর ক্রস করিনি, আজকের যা তো অবস্থা পুরো। আমরা কৃষ্ণনগর ক্রস করছি, 3:20 বাজে এখন। এই বাঁ দিকটা চলে গেল কৃষ্ণনগরের দিকে। পথে পড়ল সারি সারি আমের বাগান। আমরা বেথুয়া ডাহেরি ঢুকছি আর 22 কিলোমিটারে, আর এখান থেকে দেখুন বহরমপুর 84 কিলোমিটার। পৌঁছালাম আজকে দ্বিতীয় টোলে, সিউ কৃষ্ণ বহরমপুর টোল প্লাজা। এখানে 105 টাকা আমরা টোল দিলাম। আমরা এখন পলাশী ঢুকছি, আর ঘড়িতে বাজে 4:10। আজকের এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা পেলাম। অন্যান্য সময় যখন তাড়াতাড়ি আমরা এখানটা থেকে ক্রস করতাম
এত ট্রাফিক থাকতো যে এই গেটটা ঠিক মতো করে আমি কোনোবারই ভিডিও নিতে পারিনি। আজকের বেশ সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারলাম। আর 2 কিলোমিটারে আমরা ঢুকবো দেবগ্রাম। পুরো রাস্তাটাই কিন্তু আমরা আজকের বৃষ্টি পাচ্ছি। আমরা দেবগ্রাম ক্রস করছি, আর দেবগ্রামের এই রাস্তাটা এপ্রিল মাসেও সেমই ছিল, এরকম ভাবেই দুটো দিক খোঁড়া ছিল, রাস্তার কাজ হচ্ছে, আজকেরও সিমিলার। আর আজকের যেটা দেখছি দেখুন, বৃষ্টি হওয়াতে অবস্থাটা আরো বাজে হয়ে গেছে। এই পার্টিকুলার জায়গাটাতে সব সময় আমরা ট্রাফিক পেয়েই থাকি, আজকেরও সেম। এখন ঘড়িতে বাজে 4টে। আজকে শিলিগুড়ি বেশ রিল্যাক্স মোডে আগাচ্ছি আমরা। রিল্যাক্স মোড কারণ 4:37 বাজে ঘড়িতে, আর আমরা এখনো বহরমপুর পৌঁছইনি। মনে হচ্ছে আজকে মধ্যরাত্রি হয়ে যাবে শিলিগুড়ি পৌঁছতে। তবে আমাদের টাইম নিয়ে আপনারা ভাববেন না, টাইম কি লাগে এক্স্যাক্টলি সেটা তো আমি জিপিএস এ বলেই দিয়েছি। আমি রাস্তার আপডেট একদম প্রপারলি আপনাদেরকে দেব, আর কোথায় এক্স্যাক্টলি কতটা টাইম আমাদের ওয়েস্টেজ হলো, ওয়েস্টেজ বলবো না, আমরা এনজয় করলাম, কোথায় কতটা টাইম সেটাও মেনশন করে দেবো। ঘড়িতে 4:47 বাজে, আমরা এখন বেলডাঙ্গা ক্রস করলাম। আমরা জাস্ট বহরমপুরে ঢোকার আগেই দাঁড়িয়ে আছি। বাঁদিকের রাস্তাটাতে কাজ হচ্ছে, এই জন্য দেখুন এই দিকটাতে একটা লেন দিয়েই দুদিকে গাড়ি যাচ্ছে। তো এই জায়গাটাও বেশ ট্রাফিক এই জায়গাটাও। মোটামুটি দেবগ্রাম ক্রস করার পর থেকে আমরা এরকম স্লো মুভিং ট্রাফিক পাচ্ছি, কারণ দেবগ্রামের পর থেকেই রাস্তা কিন্তু জাস্ট একটাই লেন। বহরমপুর ঢুকবো, আর বাঁদিকেও দেখুন পুরো রাস্তাটা এখনো সেই কাজই হচ্ছে। আমরা এপ্রিল মাসেও সেম স্ট্যাটাস দেখেছিলাম, এখনো তাই আছে। আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি একদম লাইভ, যাতে আপনারা এই সময় যদি কেউ যান, আপনাদের যাতে সমস্ত রাস্তার টোটাল ডিটেলসটা বুঝতে সুবিধা হয়। বহরমপুর এখান থেকে 7 কিলোমিটার, আর মালদা 135 কিলোমিটার। ঘড়ি এই বাঁ দিকটা চলে গেল বহরমপুর টাউন, আমরা সোজা সামনের দিকে মালদার উদ্দেশ্যে বেরিয়ে। যারা আমাদের মতো রোড ট্রিপ না করে ট্রেনে যাচ্ছেন, তাদের জন্যও কিন্তু এই কলকাতা শিলিগুড়ির পথ কম সুন্দর নয়। ট্রেনের খোলা জানলা দিয়ে বাইরের যখন তাকাবেন, সবুজ মাঠ, পুকুর এসব মনে করিয়ে দেবে যে প্রকৃতি হলো আসল গন্তব্য। ফারাক্কা এখান থেকে 92 কিলোমিটার, আর 5:20 বাজে। চারিদিকটা এত অসাধারণ লাগছে, জাস্ট দেখুন আপনারা নিজেরাই, জাস্ট অসাধারণ লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমাদের আজকের জার্নি 3 নম্বর টোল প্লাজাতে আমরা ঢুকে গেলাম। বহরমপুর ফারাক্কা হাইওয়ের উপরে এই টোল প্লাজাটি। আর 16 কিলোমিটারে আমরা পৌঁছবো মোরগ্রাম। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে, খুব মুষলধারে নয়, বাট ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা একটা টি ব্রেক নেব বলে দাঁড়ালাম পাপ্পুদা ধাবাতে। জেনারেলি এখানে আমরা লাঞ্চ করি, বাট আজকের আমাদের এতটাই লেট যে আমাদের এখানে আজকে চা খেতে হচ্ছে। পাপ্পুদা ধাবাতে দাঁড়ালাম, বাইরে আর বেরালাম না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো গাড়িতে বসেই আর কি একটু চা খাচ্ছি। ঘড়িতে 5:35 বাজে এখন। আজকের পৌঁছতে বেশ রাত হবে, বাট ঠিক আছে, সব রকম এক্সপিরিয়েন্সই আমরা নিচ্ছি। এর আগের বারে যেমন বেশ আর্লি পৌঁছে গেছিলাম, ওই জন্য আজকের একটু লেটে স্টার্ট করেছি, একটু ঢিলা ভাবে আমরা যাচ্ছি।
এই বাঁ দিকটা চলে গেল রামপুরহাট বোলপুরের দিকে, আর আমরা বেরিয়ে চললাম এই সোজা ফারাক্কার দিকে। ফারাক্কা আরো 57 কিলোমিটার এখান থেকে। আর যেরকম আগেও বলছিলাম, প্রতি 200 মিটার 250 মিটার অন্তর অন্তরই ব্যারিকেড, আর তার সাথে আজকের আমাদের সঙ্গী হয়েছে বৃষ্টি। তো সব মিলিয়ে একটু স্লোলি যাচ্ছি। এই দেখুন, বলতে বলতে আবার আর একটা ব্যারিকেড চলে আসলো। তো মানে হাইওয়েতে চালাচ্ছি না কিসে চালাচ্ছি বলা মুশকিল। যাই হোক, এইভাবেই যেতে হবে। এর আগের বারেও সেম জিনিস দেখেছিলাম, এইবারেও তাই। চলুন যাওয়া যাক ফারাক্কার উদ্দেশ্যে। আরো 57 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে 6টা। এই দেখুন, এইদিকে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, পুরো ট্রাফিক, টোটাল ট্রাফিক। এইখানটাতে পুরো আটকে আছি। টোটাল সামনেটা দেখুন, একদম ট্রাফিক হয়ে আছে। একটা অ্যাম্বুলেন্সও এসেছে, মনে হচ্ছে বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বাবা, এ তো ফুল ট্রাফিক একেবারে। আজকে জার্নি 4 নম্বর টোলে আমরা ঢুকছি। ফারাক্কা ঢোকার আগে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখানে 75 টাকা আমরা টোল দিলাম। ফাইনালি 7:55-তে আমরা ঢুকলাম ফারাক্কা। বেশ লেট, ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে। আজকের অনেকটা লেটে আমরা ফারাক্কা ঢুকলাম। ঘড়িতে 8:15 বাজে। আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে ঢুকলাম। এটা রায়গঞ্জ ঢোকার আগের এই টোল প্লাজাটা। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাটা ক্রস করলাম আমরা। এখন রায়গঞ্জের দিকে এগিয়ে চলেছি। বৃষ্টিটা সারা দিন আমরা সকাল থেকে সাথে করে নিয়েই এগিয়ে যাচ্ছি। আর 1 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছবো মালদা। এখন বাজে 8:45। বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। আমাদের এইবারে বৃষ্টি একদম পথ ছাড়ছে না। মালদা ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করলাম। আর এখন ঘড়িতে বাজে দেখে নিন 8:51। 8:51-তে আমরা মালদা ঢুকলাম। মালদাতে যদি থাকতে চান আপনারা, এই গোল্ডেন পার্ক এটাতে থাকতে পারেন। একদম বাইপাসের উপরে, খুব ভালো হোটেল, রুমসগুলো ভীষণ ভালো। আমরা এখানে বহুবার স্টে করেছি। এটা একটা খুব ভালো অপশন, বাইপাসের একদম উপরে, একদম NH-12 পাশেই। আজকে জার্নি 6 নম্বর টোল প্লাজাতে আমরা ঢুকলাম, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এটা রায়গঞ্জে ঢোকার আগের টোল। এই রাস্তাটা আমরা আগের বারে যখন গেছিলাম দিনের বেলাতে ভিডিও নিয়েছিলাম। জাস্ট অসাধারণ কিছু শুট আছে এই রাস্তার। আজকের এটা রাত্রিবেলায় নিচ্ছি। দেখে জানান একটু কিরকম লাগছে আপনাদের এই রাস্তাটা। আমরা জাস্ট রায়গঞ্জ ঢুকবো, আর প্রায় 20 কিলোমিটার মতো দূরে আছি রায়গঞ্জের থেকে।
রায়গঞ্জে পৌঁছানোর আগের এই রাস্তাটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। দিনের বেলাতে একরকম সৌন্দর্য আর রাতের বেলাতে আরেক রকম সৌন্দর্য, দারুণ লাগছে। আর এতক্ষণ যতটা আসলাম মানে একদম স্মুথ রোড যাকে বলে, নির্দ্বিধায় নিশ্চিন্তে দারুণভাবে পৌঁছে যাওয়া যাবে। আমি রাস্তার সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। আমরা রায়গঞ্জ জাস্ট ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় বিন্দু মাত্র কোনো আপ ডাউন কিচ্ছু নেই, জাস্ট অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। পৌঁছে গেলাম রায়গঞ্জ, আর এই সোজা এখান থেকে ডালখোলা বাইপাস স্টার্ট হয়ে গেল 52 কিলোমিটার, টুনিদিঘি এখান থেকে 29 কিলোমিটার। ডালখোলার দিকে এগিয়ে চলেছি 52 কিলোমিটার। এখান থেকে 10টা বাজে ঘড়িতে। অসাধারণ এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। 50 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি, মাত্র 180 কিলোমিটার। অসাধারণ ডালখোলা বাইপাস রোড ধরে এগিয়ে চলেছি। এই রোডটার কোনো কথা হবে না, কোনো তুলনা হবে না। আর 29 কিলোমিটারে 29 কিলোমিটারে আমরা পৌঁছবো ডালখোলা। অ্যান্ড জাস্ট আ সুপারব রোড, জাস্ট আ সুপারব রোড। ঢুকে পড়লাম আমাদের আজকের নেক্সট টোল প্লাজাতে। এটা আমরা রায়গঞ্জ ক্রস করে এখন ডালখোলার দিকে যাচ্ছি। ওরে বাবা কি বড় বাম্পার! রায়গঞ্জ ক্রস করে ডালখোলার দিকে যাচ্ছি, তাতে এই টোলটা আমরা পেলাম। সমস্ত টোলের কত কি টোল ট্যাক্স লাগছে তার ডিটেলস আমি সমস্ত মেনশন করে দেবো। এখন বাজে ঘড়িতে একবার সময়টা দেখিয়ে দিই আপনাদেরকে, 10:27 বাজে। আর আমরা এখন ডালখোলার দিকে পৌঁছচ্ছি। আমি যখনই এই রাস্তাটা দিয়ে ক্রস করি এই পার্টিকুলার জায়গাটার ভিডিও আমি নেবই নেব। এত সুন্দর লাগে না এই লাইটিংটা, মানে জাস্ট বলার মতন নয়। ডালখোলা মোড় পৌঁছে গেলাম। এখান থেকে বাঁ দিকে পূর্ণিয়া 42 কিলোমিটার। আর আমরা এখন যাব ডান দিকে কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার। এখনো পর্যন্ত দারুণ আসলাম। রাস্তা নিয়ে জাস্ট কোনো কমপ্লেন হবে না, অসাধারণ রাস্তা। বুঝতে পারছি না, কিছু একটা ট্যাঙ্কের মতন হবে মনে হচ্ছে। দেখি তো কি এটা, এটা কি জিনিস এটা বলুন তো আপনারা একটু দেখে, আমি তো বুঝতে পারছি না। এই সাইডে রাইট আর লেফট সাইডের এগুলো দেখে তো কোনো চাকার মতন লাগছে। কিষানগঞ্জের দিকে এগিয়ে চলেছি, আর 25 কিলোমিটার এখান থেকে কিষানগঞ্জ। এই রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা এপ্রিল মাসে যখন গেছিলাম এই রাস্তাটা বেশ ভাঙাচোরা ছিল এবং দেখে বোঝা যাচ্ছিল যে রাস্তার কাজ চলবে, বিকজ রাস্তার পাশে প্রচুর মানে ভেঙে রাস্তার সমস্ত জিনিসগুলো রাখা ছিল। এখন দেখছি এই রাস্তার কাজটা পুরো কমপ্লিট হয়েছে। আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন, এপ্রিল মাসে যেটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল। আর এখন এটা দেখলেই বোঝা যাবে যে একদম নতুন পিচ হয়েছে। লেটস সি কতটা ভালো রাস্তা পাই। তাহলে এই রাস্তাটা যদি পুরো কমপ্লিট হয়ে যায় দেন তো মানে কোনো কথাই হবে না। কলকাতা টু শিলিগুড়ি মানে দুর্ধর্ষ রাস্তা জাস্ট। লেটস সি এই রাস্তাটা কতটা পাই, আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিচ্ছি, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি সুরজপুর টোল প্লাজা। সুরজপুর টোল প্লাজা পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 11টা বেজে 7 মিনিট। সুরজপুর টোল প্লাজার পর থেকে কিন্তু রাস্তা আগে খুব খারাপ পেয়েছিলাম। আজকে দেখি কিরকম হয়, আমি সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। রাস্তা দেখে যেটা বুঝতে পারছি এই রাস্তাটাও কিন্তু হয়েছে।
সুরজপুর টোল প্লাজার পর থেকে রাস্তার অবস্থা জাস্ট প্যাথেটিক ছিল। আপনারা আমার আগের দুটো ভিডিও দেখতে পারেন, খুব 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 বাজে কন্ডিশন ছিল রাস্তার, কিন্তু এখন তো দেখছি একদম স্মুথ আর নিউলি পিচ হয়েছে। গঞ্জে ঢোকার আগে দেখুন সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে, কলকাতা যাওয়ার বাসগুলো, শ্যামলী পরিবহন, এক্সপ্রেস লাইন, সব লোকজন দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখানে দাঁড়ালাম ডিনার করতে, কারণ হোটেল ঢুকতে আমাদের প্রায় রাত 2টো বাজবে, তাই পথেই ডিনারটা সেরে নিলাম। রাত 11:30 শিলিগুড়ি ঢুকছি, মোটামুটি রাত 2টো বাজবে। অ্যান্ড লুক অ্যাট দ্য রোড ম্যান, রাস্তা তুখোড় করে দিয়েছে, দারুণ রাস্তা বানিয়ে দিয়েছে। রাস্তা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আমার যে কমপ্লেন বারবার ছিল এই রাস্তাটা নিয়ে, যে সুরজপুর টোল প্লাজার পর থেকে বাজে রাস্তা বাজে রাস্তা বাজে রাস্তা, আর বলতে পারবো না। আমার কথাটাকে চেঞ্জ করতেই হবে। দ্য রোড ইজ জাস্ট সুপারব নাও, ফ্যান্টাস্টিক রোড। এখান থেকে ইসলামপুর আরো প্রায় ঘন্টাখানেক লাগবে, অ্যাপ্রক্স 44 কিলোমিটার। আর এন্টায়ার রাস্তাটা দেখছেন, অসাধারণ রাস্তা, একদম নিউলি মেড রোড। কিষানগঞ্জ পৌঁছে গেলাম, আর এখন বাজে 11:42, আর 15 মিনিট হলেই একদম মধ্যরাত্রি হয়ে যাবে। And here we are crossing কিষানগঞ্জ। ইসলামপুর জাস্ট ঢুকতে চলবো। তো যে রাস্তাটা দেখাচ্ছিলাম যে একটা দারুণ রুট ছিল, সেটা এই এখন এখানের এই দিকটাতে কমপ্লিট করেনি, এই দিকটা আগের রুটটাই আছে। আর অ্যাপ্রক্স 80 কিলোমিটারে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। এখন বাজে 12টা, অ্যাপ্রক্স 2টোর মধ্যে পৌঁছে যাব। ইসলামপুর ঢুকলাম আমরা, 12টা বাজে। আমাদের শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় 2টো বেজে যাবে। বারোটা 20 বাজে এখন পুরীতে। আর আমাদের এখনো যেতে হবে আরো অ্যাপ্রক্স 70 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে আমাদের যেতে। এখনো 64 কিলোমিটার আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। আর দেখুন কি মুষলধারে বৃষ্টি নামলো। পশ্চিম মাদাতি টোল প্লাজাতে আমরা পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 12:57, মানে একটাই বলতে পারেন আর কি। এই দিকটাতে আপাতত এখনো কোনো বৃষ্টি দেখছি না। আমাদের পৌঁছতে এখনো প্রায় 54 মিনিটস টাইম লাগবে। 39 কিলোমিটার যেতে হবে আপ টু হোটেল ক্যানেল ভিউ। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড ধরে আমরা এখন আগিয়ে চলেছি ফুলবাড়ির উদ্দেশ্যে। ফুলবাড়ি থেকে আমরা যাব হোটেল ক্যানেল ভিউতে। আর 30 কিলোমিটারে আমরা পৌঁছে যাব, অ্যাপ্রক্স 44 মিনিটস লাগবে। আমরা পৌঁছলাম ফুলবাড়ি। এখান থেকে বাঁদিকে ঢুকলাম টুয়ার্ডস গাজলডোবা। আমরা আজ রাতে স্টে করছি হোটেল ক্যানেল ভিউতে।
কাল সকালে আমরা বেরিয়ে পড়ব গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের। অরুণাচল প্রদেশের পরবর্তী এপিসোডগুলোর জন্য স্টে টিউন অ্যাট এক্সপ্লোরার রিংস পেজ।